রাস্তা দিয়ে বের করেন, ঠিক না বেঠিক? এটা বোঝার জন্য বান্দা তুমি একটা দিয়ে প্রবেশ করাও, কিন্তু আমি দুইটা দিয়ে বাইর করি। এমন মেশিন তোমার পেটের মধ্যে আমি সেট করে রাখছি। কি জন্য জানো? কারণ মসজিদে আসলে লোক দেখানোর জন্য নামাজ পড়ো, বাইরে গেলে সুদের জন্য ঝগড়া করো, ঠিক না বেঠিক? এই যারা মসজিদে ভালো বাইরে খারাপ, একদিক দিয়ে ভালো করতেছে একদিক দিয়ে খারাপ করতেছে, এটা আল্লাহ পৃথক করতে পারবেন কি পারবেন না? এটা যে পারবেন এটা বুঝাই দেওয়ার জন্য একদিকে খাই বের করেন দুই দিক, এটা বুঝাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাখছেন, ঠিক না বেঠিক? এই যুক্তি দিয়ে কেউ বুঝাইছে আপনাদেরকে? এটা হলো কোরআনের বয়ান। এক রাস্তা দিয়ে এটা দিয়ে পানি খাই, এটা দিয়ে ভাত খাই, গোশত খাই, মাছ খাই, আপেল খাই, কলা খাই, শরাব খাই, আর সব খাই এটা দিয়ে, কিন্তু বের হচ্ছে দুইটা দিয়ে। আল্লাহ বুঝাইতেছেন তোমাদের মধ্যে অনেকে আছে তোমাদের সাথে সুন্দর করে নামাজ পড়ে লোক দেখানোর জন্য, আবার বাইরে গিয়ে ঘুষের জন্য মারামারি করে, বাইরে গিয়ে তাসের জন্য মারামারি করে এবং জুয়া খেলে, ঠিক না বেঠিক? যে ভিতরে এক কাজ বাইরে এক কাজ করতেছে, ওগুলো আল্লাহ পৃথক করে দিবেন না? আহা, এটাই হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। তিনি সব থেকে বড় দয়াময়। আপনার আমার মা বাবা থেকেও তিনি ভালোবাসেন, দাদা দাদি থেকেও ভালোবাসেন, নানা নানা থেকেও ভালোবাসেন, ভাই বন্ধু বান্ধব ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে তিনি সব থেকে আমাদেরকে ভালোবাসেন। কিসের জন্য? আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দেখেন, মানুষকে আগে বানানো হয়েছে না আগে কোরআন শেখানো হয়েছে বলেন তো? আচ্ছা আমাকে বলেন, আমার এখন 27 বছর বয়স, আমি দুনিয়াতে এসে কোরআন পড়ছি না দুনিয়াতে আসার আগেই কোরআন পড়ছি? জবাব দিতে পারেন না? দুনিয়াতে আসার পর কোরআন পড়ছি, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। হিসাবে হওয়ার দরকার ছিল, মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, ঠিক না? কিন্তু আল্লাহ তা এরকম করলেন কেন? কারণ ভূমিকা, আল্লাহ মানুষ বানিয়েছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ মানুষ বানিয়েছেন কি দেওয়ার জন্য? কোরআনের সর্বপ্রথম সূরা হলো ফাতিহা। ফাতিহা মানে সূচনা। ফাতিহা মানে কি? সবাই আমার সাথে জবাব দেন, আমার গলা বসে গেছে। সর্বপ্রথম সূরার নাম কি? ফাতিহার অর্থ হলো সূচনা। কি সূচনা? এরপরে সূরাটা কি? বাকরা। সূরাটা কি? গরু। বাকরা মানে? সবাই বলেন বাকরা মানে? বাকরা মানে গরু। আর সর্বশেষ সূরা নাস। নাস মানে? একবার চিন্তা করেন, সূচনা দিয়ে আল্লাহ বলতেছেন হে বান্দা, তোমরা পৃথিবীতে যখন আসছো তোমাদের ভিতরে সবার গরুর মতো স্বভাব। গরু যেমন বুঝে না, ইচ্ছা মতন খায় ফেলায় না, নষ্ট করে, সবাই গরু। কিন্তু তোমরা যখন ফাতিহা শেষ করে বাকারা শুরু করবা, বাকারা শেষ করে আলিয়া ইমরান শুরু করবা, আলিয়া ইমরান শেষ করে নিসা, মাইদা, আনআম, আরাফ, আনফাল, তাওবা, হুদ, ইউনুস, ইউসুফ, রদ, ইব্রাহিম, হিজর, নাহাল, বনি ইসরাইল, কাহাফ, মারইয়াম, তোহা, এইভাবে একটা একটা করে 114টা সূরা যখন করবা তখন তোমরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারবা, ঠিক না বেঠিক? নইলে ওই জানোয়ারের কাছে যদি আপনারা ক্ষমতা হস্তান্তর করেন তাহলে ওই 1000 তো গেছে, আপনাদের নাতিপুতিও আর থাকবে না, ঠিক না বেঠিক? তাহলে ওই সমস্ত অমানুষ, ওই সমস্ত কোরআনের মূর্খ জাতগুলাকে ভোট দিবেন আপনারা? কারা কারা ভোট দিবেন হাত তুলেন তো? কেউ হাত তুলে না। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, কেউ যদি লুকায় ভোট দেয় ওর খবর আছে, ওর হাতটার জন্য আল্লাহ পুরাই দেয়, ঠিক? আমিন কোন? আমিন কোন?